হাই এভরিওয়ান, ময়ূর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো ফুলকপি আলু দিয়ে মটরশুঁটির তরকারি। চলুন শুরু করা যাক। প্রথমে সমস্ত কিছু ভালো করে কেটে নেব, নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন এখানে পরিমাণ মতন ফুলকপি নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়ে ডিমের ভুজিয়া করে ভেজে নিচ্ছি। ফুলকপি এবং ডিমের ভুজিয়া ভাজার সময় উনুনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম তেলে, দিয়ে আলুটাও ভেজে নিচ্ছি। আলুতে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ওই গরম তেলে 5 ফোড়ন, গোটা জিরে আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই মশলা ভাজার সময় উনুনের আঁচটা লো ফ্লেমে রাখবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ ছড়িয়ে দেব। দেখুন টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি একটু। এরপরে লবণ ছড়িয়ে দেব যাতে টমেটোটা জ্বরে যায়। এখানে বন্ধুরা টমেটোটা ভালো ছিল না, আমি একটা গোটা টমেটো নিয়েছিলাম। টমেটোটা এখানে জ্বরে যায়নি, তার জন্য একটু ঢাকা দিয়ে টমেটোটা জ্বারিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে টমেটোটা জ্বারিয়ে নেব। তবুও এখানে বন্ধুরা টমেটোটা জ্বরে যায়নি। এরপর হলুদ গুঁড়ো আর বাটা মশলা দিলাম। বাটা মশলাতে আছে কাঁচা লঙ্কা, আদা আর ধনে আর জিরে পেস্ট করা। এবার ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেব, সামান্য জল ব্যবহার করব। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। দেখুন করে নিয়ে চলে এলাম। টমেটোটা এবার সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও রেডি হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে রাখা আলু, ফুলকপি আর ডিমের ভুজিয়া দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আরও 2 মিনিট ভালো করে কষাবো। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কষিয়ে নেব ভালো করে আরও 2 মিনিট। দেখুন সবজিটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার কেটে রাখা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজির সঙ্গে ফুলকপি, আলু আর ডিমের ভুজিয়া দিয়েছি। আপনারা নিরামিষ খেতে চাইলে ডিমটা অ্যাভয়েড করবেন, ডিমটা দেবেন না, মটরশুঁটি দিয়ে করবেন, খুব দারুণ খেতে লাগে। এবার জল দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব। বেশি জল দেব না, কারণ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে 50%। সবজিটা অল্প জল দিয়ে সবজিটা ফুটিয়ে নেব ভালো করে, এবং যেটুকু বাকি আছে এটুকুই সেদ্ধ করে নেব। এখন জল দিয়ে দিলাম, এবার ঢাকিয়ে দেব উনুনের আঁচটা মিডিয়ামে রেখে, দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব এবং ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে এবং সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু। আপনারা নিরামিষ দিনে করে খেতে চাইলে এখানে ডিমটা দেবেন না, ডিম বাদ দিয়ে করবেন, তাহলে ভেজ তৈরি হয়ে যাবে ফুলকপি আলুর তরকারি। এবার স্বাদ মতন লবণ ছড়িয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ লঙ্কা ব্যবহার করবেন। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি। আমি এখানে ডিম ব্যবহার করেছি, আপনারা না চাইলে না দিতে পারেন। এরপর নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং পরবর্তী কোনো রেসিপির জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন বন্ধুরা। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, সবাইকে ধন্যবাদ, বাই বাই।